হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে স্পোকেন ইংলিশের প্র্যাকটিসটা করে যাচ্ছ। তো আজকে চলে আসলাম আরও একবার ফ্রেজাল ভার্বসের উপরে যে ভিডিও সিরিজটা আমি স্টার্ট করেছি সেই ভিডিও সিরিজেরই দ্বিতীয় ভিডিও নিয়ে। তোমরা জানো যে ফ্রেজাল ভার্বস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে ভীষণভাবে আমরা ইউজ করে থাকি, কথা বলছি তখনও আবার লিখছি যখন তখনও এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো দারুণভাবে ইউজফুল হয়। আমরা জানি যে ফ্রেজাল ভার্বসের সংখ্যা তো গ্রামারে মানে অফুরন্ত, হাজার হাজার আছে। এবার এত তো মনে রাখা সম্ভব নয়, খুবই কনফিউজিং হয়ে যায় ব্যাপারটা। কিন্তু এর মধ্যে থেকে বিশেষ কিছু সিলেক্টিভ আছে যেগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। এক্সামেও আমরা এই ধরনের ফ্রেজাল ভার্বস খুব বেশি পরিমাণে আসতে দেখি। তো তেমনই কিছু ভীষণ ইউজফুল ফ্রেজাল ভার্বস আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এগুলো যদি মনে রাখো সমস্ত ক্ষেত্রে ভীষণ রকমের সুবিধা হবে। অনেক সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে আমি এগুলো প্রেজেন্ট করছি। তো দেখে নাও আজকে যে ফ্রেজাল ভার্বটা আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে কল ইন। কল ইন মানেটা কি? দেখো এখানে যে শব্দটা আছে ইন, এটার মাধ্যমে এর অর্থটাকে বোঝা যায়। কারণ কল ইনের মানেটা হচ্ছে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা। যখন আমরা কাউকে নিমন্ত্রণ করি বা কাউকে আমন্ত্রণ করি সেরকম সেন্সে ইংলিশে আমরা কি বলি? ইনভাইট বলি। এই যে ইনভাইট শব্দটার মধ্যে ইন আছে আর কলের পরে দেখো ইন আছে। এইভাবে মনে রাখতে পারো, সহজেই বিষয়টা কিন্তু মাথায় থেকে যাবে। এক্সাম্পল দেখে নাও একটা। তারা আমাদের তাদের বিবাহবার্ষিকীর জন্য নিমন্ত্রণ করলো। তারা আমাদের তাদের বিবাহবার্ষিকীর জন্য নিমন্ত্রণ করলো। দেখো শেষে আছে নিমন্ত্রণ করলো খেলো গেল, এরম সেন্স মানেই হচ্ছে সেটা সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্টে আমরা এটাকে লিখবো এবং দেখো লাইনটা যেভাবে আছে, সাবজেক্ট যে তারা, এই কাজটা তারাই করেছে, তার মানে এটা অ্যাক্টিভের সেন্স আছে, কোনো দ্বারা জাতীয় বিষয় আসছে না কিন্তু, তাহলে প্যাসিভের কোনো ব্যাপারই নেই, একদম সিম্পলভাবে অ্যাক্টিভে সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী আমরা এটা করে ফেলবো। ট্রান্সলেট করলে হবে তারা তো দে আমাদের তাদের বিবাহবার্ষিকীর জন্য নিমন্ত্রণ করলো। নিমন্ত্রণ করা মানে আমরা এখানে কল ইনের ব্যবহার করব। সিম্পল পাস্ট টেন্সে কল ইন হয়ে যাবে কলটা কল্ড হয়ে গেল। তারপরে কল্ড আস ইন, কল্ড ইন আস এরকম বলবে না, সেটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না। কল্ড আর ইন এটাকে সরিয়ে এর মাঝখানে আমরা আসটাকে এন্টার করে দিলাম। তো দে কল্ড আস ইন কিসের জন্য? জন্য অর্থে ফর, তাদের বিবাহবার্ষিকীর জন্য। তো ফর দেয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, ওকে, ফর দেয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। তো এখানে কল্ড ইনের যে ব্যবহার হলো ভীষণ ইউজফুল, নিমন্ত্রণ করা অর্থে বা আমন্ত্রণ করা অর্থে এটার ব্যবহার করা হয়। নেক্সট ওয়ানটা দেখো, কল অফ। এটাও দারুণ রকমের গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব। এই কল অফ, ও ডাবল এফ অফ, ও এফ অফের সঙ্গে যেন গুলিয়ে ফেলো না। কল অফ কথার অর্থ হচ্ছে বাতিল করা। এটা দেখবে অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি, যখন হয়তো বিশাল বৃষ্টি হচ্ছে, তার জন্য একটা ম্যাচ বাতিল হয়ে গেল, তখন দেখবে টিভির নিচ থেকে একটা লাইন যায় যেখানে লেখা দেখানো হয় যে ম্যাচটা কল অফ করে দেওয়া হয়েছে। এই যে সেন্সটা, কল অফ মানে বাতিল করে দেওয়া হয়েছে। তো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, বোর্ড মিটিং বাতিল করা হয়েছে। বোর্ড মিটিং বাতিল করা হয়েছে, হয়েছে বলা হয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, হয়েছে, এরকম সেন্স যখনই আসে তার মানে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্টে আমরা এই লাইনটাকে লিখবো, তার মানে হ্যাভ হ্যাজের ব্যবহার হবে। তো যদি আমরা এটাকে ট্রান্সলেট করি, লাইনটা হবে বোর্ড মিটিং, দ্য বোর্ড মিটিং বাতিল করা হয়েছে, কারোর দ্বারা বাতিল করা হয়েছে মানে প্যাসিভের সেন্স আসছে। তো হ্যাজ বিন কল্ড অফ বাই দ্য অথরিটি। ধরে নাও অথরিটি এটাকে ক্যান্সেল করে দিয়েছে বা বলতে পারি যে বাতিল করে দিয়েছে, এরম সেন্সে। তো এখানে লাইনটা প্যাসিভে হয়ে গেল। এখানে কল্ড অফ বা কল অফ এর ব্যবহারটা আমরা এখানে লক্ষ্য করলাম, বাতিল করা অর্থে ইউজ। এবার নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আসছে সেটা হলো কল আপ। কল আপ মানে কি? দেখো আপ মানে আমরা জানি উপরে। তো অ্যাকচুয়ালি কোনো একটা চিন্তা ভাবনা যেটা মনের মধ্যে রয়েছে সেটা হঠাৎ করে মনের উপরে উঠে আসলো, মানে স্মরণে আসলো, আমরা কিছু মনে করলাম, এরকম সেন্সে কল আপ, ওকে, মনে করা অর্থে ব্যবহার হয়। তো এই যে কল আপ এর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এই যে লাইনটা দেখো, শেষ সব কটা উত্তর মনে করতে পারলো না। শেষ সব কটা উত্তর মনে করতে পারলো না। এই যে লাইনটা বলা হলো, সে সব কটা উত্তর মনে করতে পারলো না, এখানে এই যে মনে করা সেন্সটা আসছে, এই অর্থে আমরা অবভিয়াসলি কল আপের ব্যবহার করব। ট্রান্সলেট করলে লাইনটা হবে, সে সব কটা উত্তর মনে করতে পারলো না,
পারলো বলা হচ্ছে মানে সেটা অতীতকাল, কোনো কিছু করতে পারা না পারা অর্থে আমরা ক্যানের ব্যবহার করি। যখন অতীতে বলবো ক্যানের পাস্ট হবে কুড, তাই জন্য এখানে আমরা কুডের ব্যবহার লক্ষ্য করছি। তো লাইনটা ট্রান্সলেশন হচ্ছে হি কুডন্ট কল আপ all the answers, ওকে, হি কুডন্ট বা কুড নট, সে পারলো না, কি পারলো না, মনে করতে পারলো না। কল আপ, কি কল আপ করতে পারলো না, না সবকটা উত্তর, all the answers, ওকে, এরকমভাবে হি কুডন্ট কল আপ all the answers। তোমরা এরকমভাবে ইউজ করো, কল আপ ভীষণ ইউজফুল। পরেরটা দেখো কল ফর, কল ফর এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থটা হচ্ছে দাবি করা, কোনো কিছুর জন্য দাবি করা, ডিম্যান্ড করা, এরকম সেন্সে। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, গরিবরা ন্যায়ের দাবি করলো, গরিবরা ন্যায়ের দাবি করলো, সেই একই রকমভাবে করলো, খেলো, গেল, এরকম সেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা লাইনটা যদি লিখি এরকম হবে ট্রান্সলেশনটা, গরিবরা, দ্য পোর ওয়ান্স, গরিব তাই জন্য দ্য পোর ওয়ান্স, দ্য পোর ওয়ান্স কল্ড ফর জাস্টিস, কল্ড ফর মানে হচ্ছে দাবি করা, দাবি করছে কিসের, জাস্টিসের, ন্যায়ের, সঠিক বিচারের, তারা দাবি করছে, এরকম সেন্সে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা দেখে নাও, কল আউট, এটাও বেশ ইন্টারেস্টিং একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থটা হচ্ছে যখন আমরা কাউকে চিৎকার করে ডাকি, এরকম একটা সেন্সে, চিৎকার করে ডাকা অর্থে কল আউটের ব্যবহার হয়। তো এর যে যদি একটা এক্সাম্পল দেখো, সে কিছু একটা করতে আমায় চিৎকার করে ডাকলো, সে কিছু একটা করতে আমায় চিৎকার করে ডাকলো বলা হয়েছে। এই যে ডাকলো কথাটা আছে, করলো, খেলো, গেল, ডাকলো, এরকম একটা সেন্স, তার মানে সিম্পল পাস্ট টেন্স এখানেও হয়েছে। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি লাইনটা কি হয় দেখো, সে, তো সে অর্থে আমরা শি দেখতে পাচ্ছি, শি এখানে হিও হতে পারে, সে আমায় ডাকলো তাই জন্য শি কল্ড মি আউট, শি কল্ড মি আউট, কেন ডাকলো, এখানে চলে আসছে ইনফিনিটিভ। দেখো বলা হয়েছে যে কিছু একটা করতে, করতে মানে তে বিভক্তি, ইনফিনিটিভ তাই হচ্ছে টু ডু, টু ডু কি কিছু একটা, তাই সামথিং, শি কল্ড মি আউট টু ডু সামথিং। এখানে কল আউটের ব্যবহারটা চিৎকার করে আমায় ডাকা অর্থে বেসিক্যালি ব্যবহার করা হয়েছে। এরপরে নেক্সট ফ্রেজাল ভার্বটা আসছে, খুবই ইউজফুল আরও একটা ফ্রেজাল ভার্ব, ক্যারি আউট। এই ক্যারি আউট কথার অর্থ হলো সম্পাদন করা, কোনো কাজ সম্পাদন করা, এরকম সেন্সে। চলো এর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, তোর এক্ষুনি পরিকল্পনাটা সম্পাদন করা আবশ্যক, তোর এক্ষুনি পরিকল্পনাটা সম্পাদন করা আবশ্যক। এই যে শেষের দিকে আবশ্যক কথাটা আছে, তার মানে মাস্ট, এই মাস্টের ব্যবহার আমরা এখানে লক্ষ্য করব। যদি লাইনটাকে আমরা ট্রান্সলেট করি, লাইনটা হয় তোর মানে হচ্ছে ইউ, ইউ মাস্ট, তোর অবশ্যই কি করা উচিত, ক্যারি আউট, সম্পাদন করা উচিত, কি সম্পাদন করবে, দ্য প্ল্যান, পরিকল্পনাটা, এক্ষুনি, ইমিডিয়েটলি। ইউ মাস্ট ক্যারি আউট দ্য প্ল্যান ইমিডিয়েটলি। এখানে ক্যারি আউটের যে ব্যবহারটা হলো ওই সম্পাদন করা অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটাও খুবই ইউজফুল, ক্যারি অন। আমরা এটা অনেক ক্ষেত্রে শুনেছি এই টার্মটা, কাউকে যখন বলি যে তুমি চালিয়ে যাও, এরকম সেন্সে আমরা ক্যারি অন বলে থাকি, ক্যারি অন, গো অন, এরকম ধরনের সেন্সেই ব্যবহার হয়। এক্সাম্পল দেখে নাও, যা শুরু করেছো চালিয়ে যাও, যা শুরু করেছো চালিয়ে যাও। এখানে বলা হচ্ছে যা শুরু করেছো, করেছো মানে করেছো, খেয়েছো, গিয়েছো, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স একদিকে আছে, আরেকটা দিকে বলা হচ্ছে চালিয়ে যাও, নির্দেশ দেওয়া হয়েছে এই কাজটা করো, তার মানে ইম্পারেটিভের সেন্স আছে। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে ক্যারি অন হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড, চালিয়ে যাও, ক্যারি অন, কি চালিয়ে যাবে না যা শুরু করেছো, হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড, যা তুমি শুরু করেছো। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার লক্ষ্য করলাম, আর ব্যবহার হলো ক্যারি অন। এরপরে নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা দেখে নাও, ক্রাই আউট ফর। ওকে, ক্রাই আউট ফর এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থটা হচ্ছে তীব্র চাহিদা বা কোনো কিছুর জন্য হাহাকার করা। ওকে, তো এটার আমরা ব্যবহার একটা দেখে নিই। এক্সাম্পল, দল একজন ভালো নেতার জন্য হাহাকার করছে, দল একজন ভালো নেতার জন্য হাহাকার করছে মানে বর্তমানে তারা হাহাকার করছে, তাদের তীব্র চাহিদা আছে একটা ভালো নেতা দলে আসুক। তো এরকম সেন্সে লাইনটাকে ট্রান্সলেট করলে হবে দ্য টিম ইজ ক্রাইং আউট। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু ওখানে করছে আমরা শব্দটা দেখেছি, তাই জন্য আমরা দেখলাম এখানে ইজ এর পরে আইএনজি হয়েছে ভার্বের সাথে। তো দ্য টিম ইজ ক্রাইং আউট ফর আ
আ গুড লিডার। টিম চাইছে কি, টিম হাহাকার করছে কিসের জন্য, না একটা ভালো নেতার জন্য। তো এখানে ক্রাইং আউট ফর বা ক্রাই আউট ফর সেই হাহাকার করা বা তীব্র চাহিদা এরকম অর্থে ব্যবহার হয়েছে। এরপরে নেক্সট ওয়ানটা দেখো, কাম আউট। কাম আউট কথার অর্থ হচ্ছে কোনো কিছু বিষয় সামনে যখন বেরিয়ে আসে বা প্রকাশিত হয়, এরকম সেন্সে। তোমাদের মনে আছে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম ব্রিং আউট, যেটা প্রধানত প্রকাশ করা অর্থে ব্যবহার হয়। কোনো বই পাবলিশ করতে চাইছো এরকম সেন্সে হয়, সেরকমভাবে কিন্তু তোমরা কাম আউটকেও ব্যবহার করতে পারো। যাই হোক, এর একটা এক্সাম্পল দেখে নাও। একটা খুব কমন এক্সাম্পল আমি দিয়েছি, যেটা অনেক জায়গাতেই তোমরা হয়তো এই লাইনটা পাবে, সত্যটা খুব শীঘ্রই সামনে বেরিয়ে আসবে। সত্যটা খুব শীঘ্রই সামনে বেরিয়ে আসবে। আমরা এমন কথা বলে থাকি, খুবই বলে থাকি বিভিন্ন সিচুয়েশানে। এই যে বেরিয়ে আসবে, করবে, খাবে, যাবে, ফিউচারকে বোঝাচ্ছে, তাই জন্য সিম্পল ফিউচার টেন্সে লাইনটা আমরা লিখব। তো লাইনটা যদি ট্রান্সলেট করি হবে, সত্যটা, দ্য ট্রুথ উইল কাম আউট খুব শীঘ্রই, তো ভেরি সুন। ওকে, দ্য ট্রুথ উইল কাম আউট ভেরি সুন। এখানে কাম আউটের ব্যবহারটা তাহলে আর কি প্রকাশ পাওয়া, সামনে বেরিয়ে আসা, এরকম অর্থে হয়ে গেল। পরের লাইনটা দেখো, মানে পরের ফ্রেজাল ভাবটা দেখো, পরের ফ্রেজাল ভাবটা দেখো, কাম অফ। কাম অফ কথার অর্থ হলো জন্মগ্রহণ করা। কোনো একটা জায়গা থেকে, কোনো একটা পরিবার থেকে কারোর জন্ম হয়েছে, এরকম সেন্সে আমরা কাম অফ ব্যবহার করতে পারি। এক্সাম্পলটা দেখে নাও, সে একটি বিখ্যাত পরিবার থেকে জন্মগ্রহণ করেছে। করেছে, খেয়েছে, গিয়েছে, আবারও একবার প্রেজেন্ট পারফেক্টের টেন্স আসলো। তো সেই মতন আমরা লাইনটা যদি ট্রান্সলেট করি, সে একটি বিখ্যাত পরিবার থেকে জন্মগ্রহণ করেছে, তো সেই অর্থে হি, তারপরে শেষের দিকে আসবো, সেখানে আছে জন্মগ্রহণ করেছে, তাই জন্য হচ্ছে হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কাম ভার্বের থার্ড ফর্ম, সেটা হচ্ছে কাম, কেম, কাম, তাই জন্য কাম হলো হি হ্যাজ কাম অফ। কোথা থেকে আসছে না, আর রিনাউন্ড ফ্যামিলি, একটা বিখ্যাত পরিবার, আ ফেমাস ফ্যামিলি। আমরা এখানে রিনাউন্ড শব্দটা ফেমাসের পরিবর্তে ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, হি হ্যাজ কাম অফ আ রিনাউন্ড ফ্যামিলি। তো এখানে কাম অফের ব্যবহারটা তোমরা লক্ষ্য করলে। তো যাই হোক, আজকে এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো, বেশ কয়েকটা ফ্রেজাল ভার্বস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে ইউজ করতে পারো। এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো দিয়ে লাইন বানিয়ে ফেলো। কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর হ্যাঁ, যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয়, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি সেই রিলেটেড ম্যাটার নিয়ে নিশ্চয়ই ভিডিও নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।